তো বিচারহীন ছাড়া, কোনো তত্ত্ব বিশ্লেষণ ছাড়া কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে হত্যা করে, তাহলে তার সমস্ত গুনাহ, সমস্ত পাপ আল্লাহ পাক ওই ব্যক্তি যে খুন করেছে তার ঘাড়ে তুলে দিবেন। কিয়ামতের ময়দানে তার কোনো বাঁচার উপায় নাই। মনে রাখবেন, এটা হচ্ছে চূড়ান্ত বিষয়। আজকে আমাদের দেশে, রাষ্ট্রে, সমাজে দেখা যায় যে মব সৃষ্টি করে মানুষকে মানুষ মেরে ফেলে, বিচার বিশ্লেষণ ছাড়া, কোনো আইন কানুনের দোহাই ছাড়া, কোনো তাকে আইন শৃঙ্খলা হাতে তুলে দেওয়া ছাড়া। যেমন একজন চোরকে ধরলে শত শত মানুষ মারতে যায়, একজন ডাকাতকে ধরলে অসংখ্য মানুষ মারার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়ে। একজন ধর্ষক, যেমন আমরা আজকে এই জুমা থেকে তীব্র প্রতিবাদ জানাই যে একটা মাসুম বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে ঢাকার মধ্যে রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করেছে। আমরাও এটা তীব্র নিন্দা জানাই। তার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সরকার যাতে কার্যকর করে, ঠিক কিনা বলো? কোন একটা ধর্ষক হোক, অপরাধী হোক, কিন্তু কোনো মানুষের অধিকার নাই তাকে মব সৃষ্টি করে মারার। মনে রাখবেন, কারণ দেশের মধ্যে যে রাষ্ট্রে বসবাস করবেন সে রাষ্ট্রে আইন আছে না নাই, সে রাষ্ট্রে সংবিধান আছে না নাই, রাষ্ট্র অনুযায়ী বিচার হবে। এখন ভুলক্রমে আমরা যদি, আপনারা যদি মেরে ফেলে একটা মানুষকে, পরবর্তীতে যদি এটা প্রমাণিত হয় সে অপরাধী না, কিয়ামতের ময়দানে এর চাইতে কঠিন বিচার সম্মুখীন আর কেউ হতে পারবে না। তো এটা সচেতন হওয়ার জন্য বললাম যে কোনো অপরাধীকেও আইন হাতে তুলে নেবেন না। যদি পুলিশ আসতে দেরি হয়, সমাজের মুরব্বী, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি এরকম আছে না নাই, তাদেরকে ডাকবেন, তাদের হাতে তুলে দিবেন। কখনো কোনো একজন অপরাধীকেও নিজ হাতে মারবেন না। দুনিয়াও ধরা থাকবেন, আখেরাতেও